রাঙাদিতা নানাভাবে বন্ধনের কাছ থেকে জানার চেষ্টা করে বন্ধন ঠিক কোথায় গিয়েছিল, কিন্তু বন্ধন সে কিছুতেই রাঙাদিতাকে বলতে রাজি নয়। সে গিয়েছিল একটি কাজে, এইটুকুই শুধু বলে। রাখির বেশ খিদে পেয়েছে। রাঙাদিতা রাখিকে খাবার দিলে রাখি জানায় সে তার দাদার সাথে একসাথে খাবে। রাঙাদিতা তখন রাখির উপর কিছুটা বিরক্ত প্রকাশ করে, আর রাখি তখন বলতে থাকে, দাদার কাছ থেকে জানতে পারোনি দাদা কোথায় গেছে তাই রাগ হচ্ছে, তাই তো? বন্ধন রাখির জন্য খাঁটি গরুর দুধ নিয়ে আসে, বোনকে খাইয়ে দেয়। বোন খেলে খুশি থাকলে তবেই তো বন্ধনের শান্তি। রাখিও তখন বলতে থাকে তার দাদাই তার বাবা, দাদাই তার মা, দাদাই সবকিছু। এর পরের সিনে দেখা যায় বন্ধন সেই ক্যাশিয়ার বাবুকে দেখে ফেলে তাদের ওখানে। প্রশ্ন করতে থাকে একের পর এক, সে এখানে কি করছে? তখনই রাঙা দিদা বলতে থাকে, কেন কি হয়েছে? বন্ধন সেই স্কুলের সেই সব ঘটনা খুলে বললে রাঙা দিদা তখন বন্ধনের সাথে কথা বলতে থাকে এবং ইশারায় ক্যাশিয়ারকে সেখান থেকে চলে যেতে বলে, যা বন্ধনের চোখ এড়ায় না। বন্ধন তাকে বলতে থাকে, তুমি ওনাকে চিনো না, তাই জন্য ইশারা দিয়েছো যাতে চলে যায়। আমি সব দেখেছি। রাঙাদিতে তখন বন্ধনের উপর রেগে যায়। রাখি তখন চেঁচিয়ে ওঠে, তার দাদাকে কেন বকছে? দাদা তো ঠিক কথাই বলছে। এরপরে সিনে দেখা যায় বন্ধন যেখানে তিয়াসকে আঘাত করা হয়েছিল সেখানে যায় এবং খুঁজতে খুঁজতে তিয়াসকে যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল সেই লাঠি খুঁজে পায়। তাতে রক্ত মাখানো ছিল। সেটা এবার সে পুলিশ কাকুর কাছে নিয়ে যাবে। ক্যাশিয়ার দেখে ফেলে বন্ধনকে। বন্ধন লাঠিটা খুঁজে পেয়েছে এবং পুলিশের কাছে নিয়ে যাচ্ছে। ক্যাশিয়ার বাবু ফোন করে জানিয়ে দেয় কোনো একজনকে। এদিকে উত্তরা তার রুমে বসে আপন মনে ডায়েরি লিখছিল। ঠিক তখনই বন্ধন এসে হাজির হয় রাখিকে নিয়ে। সে ভীষণ খুশি হয়ে যায় ওরা এসেছে বলে। ওদের জন্য পায়েস রান্না করেছে যে ওদেরকে দিয়েই আসতো, কিন্তু ওরা যখন এসেছে ভালোই হয়েছে। বন্ধন সেই লাঠিটা দেখিয়ে বলে, এটা আপনি চিনেন? কিন্তু উত্তরা বারবার বলতে থাকে, না এটা সে চেনে না। বন্ধন আবার প্রশ্ন করে, সেদিন কি বিয়েটা আদৌ হয়েছিল? তাদের হবু মেশোকে কেউ এই লাঠি দিয়ে আঘাত করেছে। সে নাকি সাদা থান পরা ছিল, আপনারই মতো দেখতে। উত্তরা তখন বেশ রেগে যায় বন্ধনের উপর। রাখি তখন বলতে থাকে, এ তুমি কেমন মা? এই তুমি মা? নিজের ছেলেকে এভাবে বকছো, তাড়িয়ে দিচ্ছ? উত্তরা তখন বলে, মা হলে বুঝি শাসন করে না? মায়েরা কি শাসন করে না সন্তানরা যদি কথা না শোনে? রাখি তখন বলে, হ্যাঁ শাসন করে, কিন্তু এত বছর পর ছেলেকে পাওয়ার পরে কেউ আদর না করে বুকে না জড়িয়ে এভাবে তাড়িয়ে দেয় না, আর এভাবে বকাঝকাও করে না। রাখির দাদাকে বকেছে, রাখি এবার পায়েসও খাবে না। উত্তরা বারবার বলা সত্ত্বেও রাখি জানিয়ে দেয়, তার দাদাকে যে বকে তার পায়েস যদি সব থেকে সেরা স্বাদেরও হয় তবুও সে মুখে তুলবে না, কিছুতেই না। দাদাকে নিয়ে সে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় তিয়াস তার বেডে শুয়েছিল। ঠিক তখনই দময়ন্তী এসে তিয়াসকে প্রশ্ন করতে থাকে একের পর এক কি হয়েছিল। তিয়াসও সবটা জানায়। এদিকে দময়ন্তী তিয়াসকে বলতে থাকে, পুলিশ আসবে কিন্তু, বি কেয়ারফুল। সে যেন তৈরি হয়ে থাকে। এদিকে সঞ্জয় দময়ন্তীকে ফোন করে জানায় তারা একবার নারায়ণপুর যাবে। নারায়ণপুরের আশেপাশে কোনো একটা জায়গা থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছে। সবাই ধারণা করছে ওখানে লাশ পোতা রয়েছে। দময়ন্তী চলে যাওয়ার পরে দেখা যায় সাদা থান পরা কোনো একজন সেখানে এসে হাতে ছুরি অবস্থায় তিয়াসের দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই সেখানে নার্স এসে পড়ায় সে সরে যায়। এরপর দেখা যায় উত্তরা এসে তিয়াসকে দেখে মন খারাপ করতে থাকে, তিয়াসের কি অবস্থা? তিয়াস জানায় সে সুস্থ হলে তারা বিয়েটা করে নিবে। উত্তরা তখন বলতে থাকে, হ্যাঁ অবশ্যই করবে, কেন নয়, কিন্তু সে যে লগ্নভ্রষ্ট হয়ে গেল এই নিয়ে ভীষণ মন খারাপ করতে থাকে। এদিকে সঞ্জয় দময়ন্তী নারায়ণপুর পৌঁছে গেছে। তারাও সেই পচা গন্ধ পাচ্ছিল। কোত্থেকে আসছে গন্ধ খুঁজে বের করতেই হবে। হঠাৎই দেখতে পায় মোমবাতি হাতে কেউ একজন চলে যাচ্ছে। ভীষণ ভয় পেয়ে যায়। কেউ একজন গানও গাইছিল, কিন্তু একটু পরে দেখতে পায় সেখানে রাঙা পিসি রয়েছে। সেখানে কখন আসলো? সে জানায় তাকে মাঝে মাঝেই আসতে হয় তার বাড়ি, সে যখন খুশি তখন আসবে। বাড়িটার তো মাঝে মাঝে কাজ করাতে হয়, তাই না? সঞ্জয় দামাদি মিলে খুঁজতে থাকে কোত্থেকে পচা গন্ধটা আসছে। এখানে নাকি লাশ পোতা রয়েছে, খুঁজে বের করতে হবে কোথায় রয়েছে। হঠাৎই তারা একটি কাপড় দেখতে পায়। সেটি ছিল উত্তরার মায়ের সেই বেনারসিটি, যেটি উত্তরা পরেছিল। সেটা এখানে কি করে আসলো? টানতে টানতে কাপড়টি বের করার চেষ্টা করে, কিন্তু কাপড়টি আসছিল না। সঞ্জয় গর্ত করে এবং দেখতে পায় একটি কঙ্কালের গায়ে কাপড়টি ঝরানো রয়েছে। সেই দৃশ্য দেখার পরে দময়ন্তী সেন্সলেস হয়ে যায়। সঞ্জয় সেই লাশটি উঠিয়ে অন্য কোথাও গভীরভাবে পুঁতে দেয়, যাতে কেউ সহজে সেটি উদ্ধার করতে না পারে। দময়ন্তী বাড়িতে ফিরে ভীষণ ভয় পেয়ে যায়, সেখানে আর থাকবে না। তার টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, কিন্তু সঞ্জয় তাকে বলতে থাকে দরকার আছে, তার অনেক টাকা চাই। এত দূর এসে কিছুতেই পিছুপা হওয়া যাবে না। এরপর দেখা যায় উত্তরা সেখানে সে উপস্থিত হয় এবং রাখি বন্ধনের জন্য কান্না করতে থাকে। দময়ন্তী প্রশ্ন করে, সে কেন কান্না করছে? সে তো আসল মা নয়।
আর সেই শাড়িটা তো তার কাছে থাকার কথা। সেখানে কি করে গেল? উত্তরা সেখানে শাড়িটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও শাড়িটি খুঁজে পায় না। সে জানায় এই ব্যাপারে সে কিছুই জানে না। তবে শাড়িটি কে নিয়ে গেল? উত্তরাকে এক এক করে প্রশ্ন করতে থাকে। তারা তো উত্তরাকে সেই পাহাড়ি স্কুল থেকে নিয়ে এসেছে। সে কি আসলেই উত্তরা নাকি অন্য কেউ? নাকি সে সাথী? নাকি সাথী উত্তরা কেউই নয়, অন্য একজন। অনেক বছর ধরে তো তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। তাই সঞ্জয় তো ভালো করে জানেও না সে কি সত্যিই উত্তরা নাকি অন্য কেউ। উত্তরা একা ভীষণ কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাখি আসে তার কাছে। তোমার খুব কষ্ট বুঝি? তার মায়ের চোখের জল মুছিয়ে দেয়। রাখি তাকে বলতে থাকে, তোমাকে দেখলে মা বলে ডাকতে ইচ্ছে করে। মিথ্যে করে হলেও তুমি হয়ে যাও না আমার মা। মিথ্যে করেই না হয় মা হও। আমার খুব মা ডাকতে ইচ্ছে করে। উত্তরা আদর করে বলতে থাকে, একবার একবার ডাক না মা বলে। রাখিও তখন মা বলে ডাক দেয়। রাখি আর তার মাকে ভীষণ খুশি দেখাচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব আনন্দ যেন তাদের কাছে চলে এসেছে। বন্ধন দূর থেকে দেখে ভীষণ খুশি হয়, মনে মনে কষ্টও পায়। তার বোনকে যে ভীষণ খুশি দেখাচ্ছে, সে তো এটাই চেয়েছে। বন্ধন বাড়িতে ফিরে যায়, একা একা কষ্ট পেতে থাকে। তার বোন যদি খুশি থাকে তাহলে তার মায়ের কাছেই থাকুক, সে না হয় এখানে একাই থাকবে। কিন্তু বোনের আনন্দে থাকা, খুশি থাকা, সেটাই তো দরকার। বন্ধন সেই লাঠিটি নিয়ে পুলিশ কাকুর কাছে চলে যায়। ব্লাড হাউন্ড জাতের যে কুকুরগুলো আছে সেগুলো দিয়ে বুঝতে হবে এই লাঠি দিয়ে তিয়াসকে মারা হয়েছিল কিনা। পুলিশ কাকু বন্ধনের বেশ প্রশংসা করে। লেখাপড়া শিখলে বন্ধন কত কিছুই না করতে পারতো। বন্ধনের লেখাপড়ার দায়িত্ব সে নিতে চায়, কিন্তু বন্ধন যে ধার নিবে না। সে যে চ্যাটার্জি বাড়ির ছেলে। শুধু বন্ধনের মা সেজে যিনি রয়েছেন তিনি আসল নাকি নকল তা প্রমাণ করে দিলেই হবে। রাখি তার দাদাকে কল করে আসতে বলে। তার মা যে অনেক ভালো ভালো রান্না করেছে, কিন্তু তার দাদা আসতে চায় না কিছুতেই। উনি যে আসল মা নন। উত্তরা ফোনটি নিয়ে এবার নিজে বন্ধনকে আসতে বলে, কিন্তু বন্ধন কিছুতেই আসতে রাজি হয় না। সে রাখিকে বলতে থাকে, জানিস তো তোর দাদাটা খুব জেদি। ও বলেছে আসবে না, ঠিক আসবে না দেখিস। কিন্তু রাখি বলে দাদা যদি না আসে তাহলে রাখি গিয়ে ঠিক নিয়ে আসবে। উত্তরা অমরেশকে খাওয়ার জন্য ডাকলে অমরেশ কিছুতেই খেতে যেতে রাজি হয় না। কিন্তু রাখি তার জেঠুকে এই নিয়ে কথা শোনাতে থাকে, কেন সে আসবে না? তার মা কত ভালো করে রান্না করেছে, তাকে যে আসতেই হবে। না আসলে তো রাখিও খাবে না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।